এই কথা বলছো কেন? দেখে না মেলা কিছু করে। কোনটা? বিকালেরটা তো আমার একটা সকালে। সকালে একটা। হ্যাঁ? আমি তো না ব্যাস হলো ভিন্ন হয়েছে। 7:45 একটা হচ্ছে। কাল থেকে 7:45 তোমাদের শেষ হয়ে যাবে। তোমাদের 6:45 মানে 6:44। 7:45 থেকে নতুন ব্যাচ। মানে একসাথে একসাথে হলো এই যে ছেলেমেয়েরা একটু জ্বালা আছে। এখন যার 7:45 সুবিধা সে 7:45 আসবে। যার 6:45 সে 6:45 আসবে। কে কে বলবে সেটা আমি জানি না। একজন পড়তাম পড়াবো। তিনজন পাইছি 7:45। 7:45 তিনজন আছে। আমি একজনকে পড়াই। আমি সেই মাস্টার একজনকে পড়াই। আমি এখন নাম বলবো না। নাম নাম না। আচ্ছা নামটা সারপ্রাইজ থাক। বলছি যে বন্ধু বান্ধবীর মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে, মান অভিমান হতেই পারে, এইটা কিন্তু ক্যারি করা যাবে না, কথা শোনো। কয়দিন ধরে করাইছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। প্রথম দিন শুরু করেছিলাম কয় তারিখে একটু দেখবো খাতাটা প্লিজ। মানে আমি 8 দিনের কথা বলে 20 দিন পার করে ফেলছি। প্রথম দিন যদি বলতাম যে 1 মাস করাবো, তোমরা বলছো সব দোকান আমাদের হয়েই গেছে। কিছু ব্যতিক্রম আছে। বোর্ড প্রশ্ন আমি বোর্ড প্রশ্নে যাওয়ার আগে একটু দেখে নিব যে আমরা কতটুকু জানি। আমি যেগুলা করাইছি এগুলা হলো মোটামুটি রুলস এর মধ্যে। আর বোর্ড প্রশ্নগুলা ব্যতিক্রম। একটা কথা শুনো বাইজিৎ, আমরা তো জানি যে হলো কম্পাউন্ডের দুটাই স্বাধীন। আব্দুল্লাহ রেডি? কম্পাউন্ডের দুটাই কি? কথা বলো প্লিজ। কম্পাউন্ডে একটা বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে। কিভাবে বলি? এখানে আছে এন্ড, হ্যাঁ এখানে আছে কি এন্ড। তো সরি এন্ড না, এখানে হলো এখন অবশ্যই এই পাশেরটা সাবঅর্ডিনেট হবে নাকি? এই পাশেরটা ও ভালো কথা। ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট একই। ইন্ডিপেন্ডেন্টের কয়টা নাম পাইছি বলো? না তিনটা। কি কি? মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্টের কিন্তু দুইটা আছে, একটা হলো সাবঅর্ডিনেট আর একটা হলো ডিপেন্ডেন্ট। এখন কথাটা আমি আশ্চর্য হয়ে গেলাম। এইটুকু হলো প্লিজ প্লিজ এইটুকু হলো সাবঅর্ডিনেট মানে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এইটুকু জোড়া দিয়ে, তার মানে ভালো করে বুঝো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হলো টেকনাফ তেতুলিয়া মাঝখানে অন্যান্য। আমি অবশ্যই ভালো করে আবারও বুঝো। বোর্ড পরীক্ষায় ব্যতিক্রমগুলো আছে। বোর্ড পরীক্ষায় আরে সবার চিঠি দিব, মানে কাগজ দিব, সব পুরো অনুমতি লিখে লিখে তোমার দিব, করে দিবা। বেঞ্চের প্রতিদিন করে রং করবো তোমার একটু শুনি। আমরা এতদিন ধরে যা পড়েছি সামনে পাইছি সাবঅর্ডিনেট। বলো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট? বলো সাবঅর্ডিনেট বা আর ডান পাশে পাইছি কি ইন্ডিপেন্ডেন্ট কমপ্লেক্সে। কিন্তু একটা বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখলাম এইটা ইন্ডিপেন্ডেন্ট বটে, কিন্তু এর কিছু অংশ আছে হলো প্রথমে, তারপরে আছে হলো সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ হবে, এটাই তো বোর্ড প্রশ্ন। ওইটুকুন আর এইটুকু মিলে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আমরা যখন বোর্ড প্রশ্ন সমাধান করবো একটু তার ট্রেলার পিঠা পিঠা সেটা আরো আমি বাকি হয় নাকি এটা লেখি দিয়ে তো মুখস্থ করবো। এটা ট্রেলার থা, এটা কি আর কি আমি বাকি হয় না, বুঝলিও? মানে বোর্ড করতে গেলে মাথা ঘোলায় যাবে। তাই বোর্ড করতে যাওয়ার আগে আমরা এই 20 দিন কয়টা কি পাবো প্লিজ একটু দেখি। প্রথম দিন না, মানে প্রথম দিন কয় তারিখে শুরু করেছিলাম? 9 তারিখ। চিন্তা করা যায় 9 দিন, চিন্তা করা যায়। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডে 2 আছে কয় তারিখে?
আর ডে 1 ছিল কয় তারিখে? 9 তারিখে। ভাবা যায়। তাহলে আমরা একটু শুনি। আমরা 9 তারিখে শুরু করেছিলাম। আজকে কয় তারিখ? 2 তারিখ। তাহলে 9 থেকে 28 বিয়োগ করো। 28 থেকে 9 বিয়োগ করো। 28 থেকে 9 19 19 একদিন শুরু করে গেছে। 18 আর 2 দিন সরি একদিন। মোটামুটি 20 দিন ধরে আমরা এই জিনিস করতেছি। ভাবা যায়। আচ্ছা ওকে। তাহলে আমরা একটু 10টা সংখ্যা করব। 9 2 থেকে 1 3 এক ঝলক 5 মিনিটে এই শখটা দেখে নিব। 1 মিনিট যারা নতুন তারা কোনো নোট এন্টার, যারা মাঝখানে 5 দিন গ্যাপ দিয়েছে এই 20 দিনের মধ্যে তাদের নোট এন্টার আবার করাবো কিভাবে পরীক্ষা করে। আমি একটা গ্রামার বই 32টা রুলস পাইছি সাথে। প্লিজ শুনি ওই এই আজ সামনে কে আমি কোন সিং না করি বেয়াদব কোন রুল বেরো বাদ পিছনে বাদল যাবো বাদল তখন ভুলে যাই যাও সামনে এই শখ হলো তোমার মূল মন্ত্র। 32টা রুলস পরে আমারই মাথা ঘুরে গেছে। 7 নম্বরে কি করেছি 28 নম্বরে এত রুলস পরে কি করে না জাস্ট এই শখটা মাথার ভিতরে ঢুকাই নাও। যাদের খাতায় আছে খাতায় দেখো যে এই শীটটা তুলে নিব তুলে নিয়ে আমি পরীক্ষা নিব। তো হ্যাঁ না এক খবর 10 সময় দিয়ে দিব খাতায় আজকে রেখে দিব তুই আছে পরীক্ষা দেখবো খাতা। এই শখটা তো মাথার ভিতরে ঢুকাই নাও। মোবাইলের ছবি তুলে মোবাইলে যদি খাতায় লেখা না তুমি অবশ্যই শখটা খাতায় তুলে দিতে হবে। অবশ্যই এই শখ দিয়ে সব হয়ে যাবে প্লিজ। ভাবিনি এটা কাজ আচ্ছা 48 টাকার কাছে নাই। আচ্ছা আমি এটা বুঝতে কি আমি হয়রান হয়ে গেছি জানো। এই দেখো রাইট করেছি আমি মানে এরপরে জমা নিলে অবশ্যই আমি সময় নিয়ে জমা নিব। কিন্তু আমার এতগুলো 48 টাকা করে করতে পারছি না জানো। সব মিলে 48 টাকার কাছে নাই। আপনার কাছে 48 নাই 48 নেই মেয়েদের কাছে নাই 48 পেজ হলো মেইন মেয়েদের কাছে নাই 48 এর আগের পেজ কত কত করে 48 এই 47 এর এই শর্টটা মাথার মধ্যে নাও খাতায় তুলে এটা পারলে তুমি সব পারবে। অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষার আগের দিন এই শর্টটা ওয়াশরুমের ওয়ালে রেখে দিয়ে আসবে। আচ্ছা হেলিকপ্টার মিলন স্যার 48 টার কাছে নাই মেয়েদের কাছে স্যার নাই তারা বলতো হ্যাঁ 48 হ্যাঁ তার কাছে নাই তাই কনফিউজ করে সবচেয়ে সমান ইয়ে করছি। তাহলে 48টা একটু নিব হাতে তোমার তো দেখে আসছো দেখে আসলে নিতে হবে 10 টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নেই দ্যাট ইজ নো প্রবলেম। তার কাছে নাই আর তার কাছে নাই শুধু ভাই বাবা ভাই আচ্ছা শুনো তুমি আমি একটা বুদ্ধি শিখাই দিই। আমি নিজেই 32টা রুল করতে গিয়ে মাথা আমার ঘুরায় গেছে। ওই জন্য আমি এই শখটা তৈরি করছি। এই শখ হলো তোমার সঞ্জীবনী বটিকা বুঝো। সঞ্জীবনী বটিকা মানে জীবনের শেষ চিকিৎসা। ওইদিকে আমি না যাই। যারা একদমই নতুন 2-1 দিন আসছো তাদের কোনো টেনশন নাই। তাদের পিছনে আমি 20 দিন ধরে শ্রম দিচ্ছি 20 ঘন্টা রোজা থেকে বছর। আজ তাদের হলো অগ্নি পরীক্ষা না পারলেও কোনো সমস্যা নাই না পারলেও কোনো সমস্যা। এই খাতাটা তোমার বাপ মা পেয়ে আমি খালি দেখাবো। আর এটাই হলো তোমার বাবা মায়ের প্রতি আমার ইজ্ঞতা তোদের তো কিছু নাই দেওয়ার মতো। আর তার বাপ মা বুঝে না ভাই বোন বড় থাকলে তাক দেখাবো। যদি নিজের ভাই বোন না থাকে যদি কোনো ভাই বোন বড় অনার্স করে তাক দেখাবো আপনি দেখাবেনি হ্যাঁ মুসলমানের এক কথা টাকা দিতে চাইছিল দিলে মানে আগে যা কইছিল আজ কি করতে দিব না দোকান বাকি বুঝছো। এই সবটা খাতায় তুলে নিতে হবে পড়ার সময় কিন্তু এই সব ছাড়া পারবে না। সব খাতায় তোলা দেখে পড়া তিনটা রুলস আছে মোটামুটি 60-62টা
অত ভুলকাম করবো না। আমাকে ওই ভাই যেভাবে পড়াইছে তখন তো ওই ভাই আমাকে শীত দেয়নি, যে আমি একবার তোমার ভালো কথা, এসএসসি পরীক্ষার আগে 3 দিন আগে আবার এই সব শীত পাবে, পরীক্ষার পর ফেরত দিয়ে যাও, ইমানের কোথায় দিলাম। মানে আমি যা কিছু পড়াচ্ছি আরো কিছু দিব, কারণ কারো খাতা পৃষ্ঠা থাকবে না, কারো খাতা লেখে নিয়ে আলসেমি করে, তাই বলে আমার যখন পড়ে না হবে তাহলে তো দিবই। এই শীতটা মাসে একটা রুলস করবে না, খালি দেখে যাবে। আমি কোনো শব্দ করে করিনি, পরীক্ষার রাতে শুধু দেখতে ওই যে নিচতলা থেকে 5তলা 5টা, প্লিজ প্লিজ প্লিজ, নিচতলা থেকে 5তলা 5টা কোম্পানির বই দিয়ে দিলাম ভাইদের কাছ থেকে। পরীক্ষার আগের আমি খালি অনুশীলন দিয়েছি ড্রাইভিং সপ্তাহ। আমার মনে এত বড় খুঁত হয়নি যে 48টা গ্রামার কাজ করে ছাত্র এটা রেকর্ড করে, রেকর্ড। তোমারও ভাই বোন মামা চাচা খালাতো অনার্স করে পারবি না, খুব কঠিন একটা কাজ করছিল। 48-এর ভিতরে 47 গ্রামার, একটাই কারণ ছিল এক্সারসাইজ। 5টা কোম্পানির বইয়ে 5টা অনুশীলন নেই, সব কমন করে। কিভাবে জানো? ওই কারণে এই পাশে বসলে এই পাশে কি সব বুদ্ধি শিখিয়ে দিলাম, পিঠা বানাই দিচ্ছি, এখন খালি খাও। রোজ আছে আর খেতে পারবো না। যারা একদম নতুন তাদের কোনো সমস্যা নাই। কিসের তুই নতুন? সকাল ভাই বল, এক সপ্তাহ পড়ার পরে তো আমরা সব পারি, তুই এক সপ্তাহ পরে এখনো পারবি না, আবার তোদের নতুন। তোমার কাছে 48 নম্বর পেজ আছে, তাড়াতাড়ি খাতায় সব তুলে দাও। গুনগুন করে পড়া লাগবে, এই থেকে ওই এই 3 লাইনই না 32 পাস, না 32 পাস, না 40, হ্যাঁ 30 পাস এরকম বলো। not নাকি এই এক মিনিট, if you positive না আমি বলি if you positive আর নেগেটিভ দুটো কিন্তু দুই জিনিস আমাদের খেয়াল করো। যদি তুমি পড়ো বলো তাহলে তুমি পাস করবে, আর যদি তুমি না পড়ো তাহলে তুমি ফেল করবে। দুটো কিন্তু ভালো করে দেখো, if you not আর if you পজিটিভ আর নেগেটিভ ভিন্ন আছে। দেখো দেখো আছে না, এটা যেন মাথায় থাকে, আমাদের ডাল পাকায়ও না। আবার so dot dot that and so that below, please so dot 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 that and so that below এটা এগুলো টেকনিক। বেশি চাপ নিও না, আজকে যদি না পড়ে এই পরীক্ষা আবার কাট দিব প্রয়োজন হলে। চাপ নিলে কিন্তু কিচ্ছু লাগবে না। আমার চিঠির মধ্যে একটা লাইন লেখা ছিল যে অনেক কিছু করতে হবে, এই চাপ নিয়ে করতে হবে, অনেক কিছু করা লাগবে। হাই রে, আর 1 মাস পরে বিশেষ পরীক্ষা, কি যে লাস্ট প্রশান্ত মহাসাগর তো আটলান্টিক মহাসাগর, অনেক কিছু করা লাগবে। এই চাপ নিয়ে করতে হবে, কিছুই করা হয় না। আমাদের চিঠিটা কিন্তু তুমি আজ থেকে 5 বছর পরে বুঝবে। তোমার এখন বয়সের মতো বেলা কিছু এটা রক্ত বেড়ে গিয়েও 5 বছর পরে পড়বে, কাদা লাগবে, কান্দা
কম্পাউন্ড আছে এন আমি কি রেখে বলবো আমি কি নলা করে করবো এই অ্যান্সার আরে অ্যান্সার কথা লিখে এন দিলে চারটা আসবে, চারটার মধ্যে দুইটা আসবে হলো দুইটা আসবে চারি থাকি আব্দুল্লাহ বাইজিদ আমি সত্যি পাবো ভয় হচ্ছে না একটু এই কোনটা কোনটা দিব আমি একটু মাপ সহজ সহজগুলা পিছনে কারা কারা সাইডে কথা বলো সব কিন্তু ভিডিও ধরা পড়ে এই পরীক্ষার খাতাও দেখাবো ভিডিও দেখাবো ভিডিও করে রাখতে অনলি যারা মিস করবে তারা হলো মেসেঞ্জারে নিয়ে দেখে নিবে রাতে পরে 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 তাহলে স্যার কালকে ক্লাস আচ্ছা যার ছুটি লাগবে ছুটি গতকালের ক্লাসটা তাহলে এই আমি আগে পরীক্ষা প্রশ্ন বানাই দাঁড়াও এই প্রশ্ন বানাই দাঁড়াও কথা না বলি কথা না বলি কথা না বলি বলুন একটু খাতা মাথা উল্টায়ও খালি সখী করো না দু একটা উদাহরণ দেখো হয়েছে 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 কতক্ষণ চাপ না নিয়ে পড়ো ছাব্বিশ ছাব্বিশ শিশির দেখো ততগুলো পয়েন্ট না সহজ দেবো টেনশন না একদম সহজ দেবো কালকে দেবো ব্যতিক্রমগুলো আজকে দেবে একবারে সহজ যেটা শুরু তাহলে কাকা মামা খালা ফুফু চাচা সবাই পারবি শুরু তাহলে আচ্ছা আচ্ছা সমস্যা নাই সহজ করে দেবো কাল দেবো করতে তারপরে চালু দৌড়ি এমন কোনোটা দিব না যেটা তোমার সাথে আলোচনা হয়নি সব যেটা আলোচনা করেছি সেটাই দিব 2 মাস পরে লাস্ট এই এবার একটু শীতগুলা খুলে নিব প্লিজ আমি যদি তোমাকে পরীক্ষা না নিই তুমি কখনোই করবে না পরীক্ষা নিলে তুমি পরীক্ষা নিলে তো পড়বে খাদিজা যখন কেটে দিবে
আবার দিব আবার দিব। সবই একটা দিয়ে দাও কাল থেকে যেহেতু 7:50 কি 45 এ তোমাকে ছেড়ে দিব ওই জন্য আজকে কাকে সিট দে মিস্টার বাদল মিস্টার বিশ ও কালকে তোমাদের 7:45 এ শেষ হয়ে যাবে 7:45 কোনটা কোনটা দিচ্ছে সব সব ব্যামার এই কালি হলো কে সবগুলাই দিয়ে মানে ওই দিবিলে ব্যামার কোনে বুঝো ওই দিবিলে আছে এই ব্যামার কোনে বুঝো ব্যামার এরা মানে সব বগুড়ার কেউ আছে নাকি এরা মানে সবগুলো এরা মানে সবগুলো বগুড়ার কেউ আছে নাকি ব্যামার ওকে আচ্ছা আমরা টেনশন ছাড়া ফ্রি মোডে লিখবা এবং পরীক্ষা আসার মতো করে দিব হ্যাঁ পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন আর সিরিয়া হবে হচ্ছে টপিক হবে পরীক্ষা আসার মতো কিছু আমি যা লিখবো তাই লিখতে হবে আগে তারিখ তারিখ বলো 2/3/2026 আমি যা লিখবো এই শিরোনাম যদি না লেখো তাহলে আমি রাগ করবো মাইন্ড না রাগ করবো এটাই শিরোনাম এই আস্তে। না আসো কোনো সমস্যা নাই ইস বুঝো না আমি তো এটা 20 দিন পড়াইছি না হ্যাঁ দেবো না ভাই আমি এটা একটা পরীক্ষার শিরোনাম বুঝো না কেন গ্রুপ হচ্ছে 4 যে তোর মাথা যদি 7 যে স্পিডে চলে দুটো নোটা ভাগবই সমস্যা নেই এটা জাস্ট তোমার এই খাতাটা যখন অনেক দিন হয়ে যাবে তখন এটা তো আমি তো বলছি নতুনদের তো কোনো বিষয় না এটা লেখে সমস্যা কি হচ্ছে বুঝলাম না লেখালেখি এটা তো আমার বলতে লেখে সমস্যা কি না করলে পারবে প্রত্যেকটা পরীক্ষার শিরোনাম থাকে না অর্ধবার্ষিক বার্ষিক টেস্ট ফাইনাল ওকে হ্যাঁ ওকে আচ্ছা সহজ করে দিও না ওকে সাবমিট এই মেয়েদি যাদের লেখা ছোট তারা একটু বড় করে লেখো তোমার বড় করে লিখো মেয়েদি একটু বড় করে লেখো তোমার লেখা পড়তে খুব কষ্ট হয় মেয়ে মানুষ অন্য কোনো একবারে সহজ দিলাম এ কেডা কি পরীক্ষা করবে আগে শুরু করলেন তো মাত্র দেখা যাক পরে কি হয় সবাই করে হ্যাঁ অবশ্যই করে দিতে হবে দেখি কমপ্লিট ডবল এটিআই আমি বললাম যে কঠিনটা দিব না সহজ এদিকে মারি খারাপ তো করে কমপ্লিট ওই যে কম
আমি করে দেওয়ার সময় আবার দেখা দেবো। এটা হলো আমার পূর্ব আদেশ যে 100 বার যদি কোনো ছেলে কয় যে আমি বুঝে দিচ্ছি 100 বারই 100 বারই বুঝাই দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলো। একটা বরফ যদি তুমি কারো কাছে শিখো সেই তোমার গুরু। গুরু মানে হলো শিক্ষক। আমি শুধু তোমার শিখাইনি পড়া, আমি শুধু তোমার শিখানো কাজ করে আমি রাস্তাও দেখাই দিচ্ছি। আজকে শেষ গল্প করে নাও, কাল থেকে সব কাজ আলাদা। একটু বলে রাখি না 9, 10 না 9, 10 এসএসসি সকালেই থাকবে। এসএসসি 6:45 যেহেতু আমি বোর্ড প্রশ্ন করাবো কাল থেকে। যদি এর মধ্যে অলরেডি একটা বোর্ড প্রশ্ন দিয়ে দিচ্ছি। কথা শুনি প্লিজ। কাল থেকে 6:45 এর ব্যাচ 6:44 শুরু হবে আর 7:45 ছেড়ে দিবে। আর 7:45 এর ব্যাচ 7:46 শুরু হবে। বুঝা গেছে? এটা 3 জন অলরেডি হয়েছে 7:45 এর ব্যাচ। এইখানে যারা আছে এরা বাদে 3 জন বাদে এখান থেকে যদি কেউ আসে তাও সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। কাল থেকে 7:45 তোমাদের শুরু হয়ে যাবে। আর আসার সময় 7:30 আসো তোমার মতো করে দিবে। মানে কোন ব্যাচে মানে যে যে যার মধ্যে করতে পারবে না না এসএসসি সকাল 6:45 এ ফিক্স। এসএসসি নড়াচড়ার কোনো সুযোগ আবার 9, 10 ও 6:45 আসতে পারবে। কিন্তু 9, 10 যদি মনে করো ওটা ওর ইচ্ছা মতো উস্তাদ, ওটা ওর ইচ্ছা। এসএসসি 6:45 এ ফিক্স। আর 9, 10 এর ইচ্ছা মতো ওর শুধু শুরু ওই যে দেখো এসএসসি আসতেছে। কাল থেকে এরকম রিল্যাক্স আসি লাভ হবে না, কারণ 7:45 শুরু হয়ে যাবে। মাহি এত কষ্ট করে বিকালে প্রাইভেটে নিলাম সব জায়গা নষ্ট করে দিচ্ছে। এখন তোমার মন্তব্য বিঙ্কি একসাথে বসে, হ্যাঁ কি বিকাশ আবার বিঙ্কি একসাথে বসে। হ্যাঁ এই বিং তো এই বিং না, এই বিকাশ আমার পরিবর্তন। এই বিং হলো কিসের বিং? এমি। ও উস্তাদ জান আগে বলেন। প্ল্যান করে করে রাখুন যে একসাথে আসছে প্ল্যান দিয়ে দিয়েছি। এই রাহিম, তুমি এখানে ভর্তি হয়েছে, প্রফেসরের নাম কি? ভেরি গুড। তুমি যে মেধাবী সেটা তো আগে থেকেই জানি। আগেই থাকে একটু দেখি বলো কমপ্লেক্স কমপ্লেক্স জায়গা নাই জন্য আমি সিপিএক্স দি স্যার আমরা কি হলো বুঝলাম না। অনেক কমপ্লেক্স কমপ্লেক্স জায়গা নাই কমপ্লেক্স জায়গা নাই কমপ্লেক্স সেটাই তো স্যার আমরা যেটা সিপিএক্স দি বুঝছি। আমি একদিন কইছি না যে আমার মাথায় কিছু বুদ্ধি কম নাই, এই দেখো কি করে লেখা লাগে দেখা
পরে ঝামেলা পাকাবে নিজে কাজ দিতে আসেনি। না না আমি তো ভালো কথা বললাম রে পা দিয়ে দিল সাকিরের কোনো কথা আছে ভিতরে সাকির হাতে কলম থাকতে সংস্কৃতি। ওরা যদি এখানে একটা শব্দ দিয়ে মাঝখানে সাগর দিয়ে ক্রস দিয়ে এই পাশে বাকি অংশ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আমি ওইটা দেখি আমি বললাম যে এটা সমাধান করতে হবে ওটা আপনারা সমাধান করতে হবে সামনে খানি পিছনে খানি বলতে সাগর ইন্ডিপেন্ডেন্ট মাথায় হচ্ছে বাবা আমি পরীক্ষা না নিয়ে যদি এক মাসও পড়াই লাভ হবে না এটা আজ পরীক্ষা নেওয়ার পরে এই ইস তোমাকে পাস করাই আজকে ক্যাপ্টেন বানাই দেবো মারামারি ছাড়া আর আমাকে বানান দেখেন যে মারামারি সারা যাবে সবে ঘুরে লাগবে এই দেখো সিম্পল মানে এই সাইজ সিম্পল মানে ব্যক্তিও সিম্পল হয় খেয়াল করো হাত বলো despite her she is very simple মানে এত ধনী হওয়া এত ধনী হওয়া সত্ত্বেও সে খুব সাধারণ মানে এত ধনী হওয়া সত্ত্বেও সে সাধারণ কথা বলো এত ধনী এত ধনী ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও সে কি সাধারণ সিম্পল কই না রে মেয়েটা খুব ধনী ঘরের মেয়ে রে কিন্তু দেখ কি আছে মানে বেশভূষা সিম্পল এই মাহি খাতা কোন দেয় হ্যাঁ এই পাঁচটাই বলছি কত স্যার এই যে এই পাঁচটাই বলছি পাঁচটাই করো তারপরে একটু মাথা দিয়ে চেষ্টা করবে মাথা দিয়ে খাতা দিয়ে না তোমার খাতায় করা আছে কিন্তু ভুল হোক তুমি কি করবে মাথা দিয়ে করার চেষ্টা করো কিন্তু খাতা উল্টায় না ওকে একবার খা দিব রে খালি ওকে খার একবার দিব না বলে এই শুনে আমি বলি না শোনো বুদ্ধি শিখাই দি কেউ নকল করো না ক্যামেরা কিন্তু সব দেখতেছে হ্যাঁ ইনস্পাইট অফ এক ডাক দিব যারা একদম নতুন তারা ওই ইনস্পাইট অফ এক গোল বক্স করব আমি গাড়ি দামের দায়িত্ব নেব। যারা নতুন তারা এখানে বক্স করো যারা পুরাতন তারা পাস করবে হ্যাঁ পাসের মধ্যে কমপক্ষে 2 না পেলে কিন্তু পাস হবে কমপক্ষে 2 এই যে দাও।
বাকিটা ফলো করো পাস করে যাবে আচ্ছা বলে তুমি পাওয়া লাগবে বলো ইন স্পাইট অফ ডাক দাও আই প্লাস এই আইএনজি ডাক দাও বক্স সারা করলে ফেল করবে আর বক্স 2 নাম্বার করো তাহলে পাস করবে এই যে হ্যাঁ গেল ওকে তাহলে ইংলিশ পাইতে অফ থাকলে কি হয় মনে করো ডাবটি স্টার্ট বাই প্লাস ভিং থাকলে কি হয় বিকজ অফ থাকলে কি হয় ভিং থাকলে কি হয় রেসপেক্ট থাকলে হয়ে গেছে নাম লেখা নিচে আজকে আমি যেভাবে নাম লিখে দেবো ঠিক সেভাবে লিখবে আজকে সাকিব যেভাবে আমি লিখে দেবো এর বাইরে যদি কেউ নাম লেখো খাতা একবারে খাতা শেষে গিয়ে একবারে নিচে খাতা নষ্ট করবে না সাকিব বলো এস সি বলো এন বলো এইখানে তোমার সাবেক ক্লাস 10 এর রোলটা লিখে দিবে মানে ক্লাস 10 এর রোলটা লিখে দিবে কত ছিল সাকিব আচ্ছা সমস্যা নাই বলো কত ছিল রোলটা কত ছিল ক্লাস 10 এ ভেরি গুড পুরো সমস্যা নাই প্রত্যেকের রোল আজকে লিখবে আপনি তাহলে যারা এসএসসি পরীক্ষার্থী ভূগোল সাহেব তারা কি লিখবে ইউপিএইচ নাকি অপরা হাই স্কুল ভূগোল সাহেব হাই স্কুল ইউপিএইচ আর তার বাদবাকি যারা 10 9 তারা অবশ্যই লিখবে ক্লাস দেখা দরকার নাই আচ্ছা যারা 10 অথবা 9 তাদের একটা এখনো হয়নি কি তো এখানে ধরো মনে করো আনা আনা কি ভাষা আপনার জামাই তো মাই রোল বলো এই যাই ভাবে লিখবে বলো মাহি মাহি ইউপিএইচ নবম এমনে তোমার প্রতিষ্ঠানের নাম তুমি সংক্ষেপে লেখো আমরা কি ওটা এক্সটেন্ড লিখে রাখবো এসএসসি লিখবো এসএসসি এসএসসি সার্ভিস ক্লাস 10 এর রোলটা লিখতে হ্যাঁ তুমি খাতা দাও আমার কি সময় আগে সময় লাগবে আর খাতাকে আপনি রেখে দিবেন হ্যাঁ ডিডিমিডি লেখছে মনে হয় স্যার বুঝছেন আমার এখানে পড়ার নিয়ম তুমি জানো না যে 60 থেকে 70 টাকা অথবা 100 টাকা দামের একদম নতুন একটা খাতা লাগে ওই খাতা অন্য কোনো লেখা চলবে না রাখো রাখো কিন্তু আমি ভুল করে দিন করে লিখে ফেলেছি রাখো কাছে রাখো তুমি নতুন খাতা আনা লাগি কয়নি এরা বাইজিরাত বলো যে নতুন খাতা লাগি ওই কি আমাকে কোনো প্রশ্নই করে না বাবা কেমনে যাই হোক সমস্যা নাই এই আমার কাম নাই জানো তোমার খাতা কিছু করে এই ফটো ওটা না এস কাটলে কেন আপনি যে মোবাইল দিয়ে পড়বে তুমি নতুন খাতা আনো নি আমি ওটা বলিনি আমার কাছে একটা নতুন খাতা নিয়ে আসবে বলি ইংরেজির কোনো মরণ নাই তুমি আমার কাছে যা শিখলে এই খাতাটা তোমার কলেজে গেলে একই জিনিস শিখাবি মিলাই নিও এসএসসির সিলেবাস 9 10 এর সিলেবাস ইন্টারমিডিয়েট সিলেবাস সেম বাবা রাখো কাছে রাখো আমি ওটা করছি না ওরে একটা মতো
পড়া যায় সব খাতা সাকিবের কাছে জমা দাও। এখন দেখবেন না এখন খাতা দেখতে গেলে আমি সময় পাবো? এতগুলা ছেলে মেয়ে বুঝে না। কাছের টেবিলে টেবিলে জমা রাখো। এই আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি বাবা, প্লিজ। আপনি সবাইকে নাম দাম লিখে দিয়েছেন আমি তো বললাম যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, একটু ওয়েট করো। ওই জিনিস খাওয়া খাওয়া দিলে তো খাইতে আনবে না লিয়ে যাও মাহি এ মাহি লিয়ে যাও এই রাখি বুলাইছে নাকি? বড় রাখি বুলাইছে? বড় রাখি বলতে যাওয়া মনিরুল, এটা এর নাম কি? রাকিবুল না? আমি একটা কথা বলি, তোমরা যারা পরীক্ষা দেওয়া শেষ হয়েছে তারা ওই টেবিলে খাতা জমা রাখো। নাম লেখাও কি? আচ্ছা একটু কথা বলি, শুনো প্লিজ। কথা শুনি বসতে হবে একটু যাদের হয়েছে তারা একটা হাত তুলবো। ওকে 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 প্লিজ একটু শুনি, প্লিজ প্লিজ শুনি। আগামীকাল থেকে 6:45 মানে 6:44 আর তোমাদের ছেড়ে দিব 7:45। একটু শুনি,
শুনি আমি এদেরকে 2 ঘন্টা পড়ানোর কথা বলেছিলাম, 2 ঘন্টায় পড়াতে চাচ্ছিলাম। কয়েকদিন পড়ানোর পরেই এদের প্রাইভেটের সমস্যা, সাইবারের প্রাইভেটের সমস্যা, 2 ঘন্টা কমে 1.5 ঘন্টা হয়েছে। আমার কিছু করার নাই। তাহলে কালকে থেকে যদি তোমরা 6:45-এ আসো, প্লিজ শুনবো, 7:45-এ ছেড়ে দিব। যদি 6:40-এ আসো, 7:45-এ ছেড়ে দিব। যদি কাউ যে আমরা 6:20-এ আসি, কথা আবারও শুনি, 6টা, এই যে ওরা 6টার সময় করে, মিমেরা 6টা থেকে 7টা বন্ধ করে ফিজিক্স কেমিস্ট্রি, এটা তো আমি জানি না। তোমরা যে সকাল সকাল করতে, যে সকালে হলো অন্ধকার, তাই না? ওই স্যার 6টার সময় পড়াইলে, ওই স্যার হলো উঠে কখন দাঁত শেষ করে কখন এরা খায়, সেটাই আমি জীবনে কষ্ট করলে কি হয়, কষ্ট করলে এই যে এটা কি 2 নাম্বার করো, বাই ওয়ার্কিং হার্ড এটা তো ধর্মের বিরুদ্ধে চলে গেল। এই কথা তো ধর্মের বিরুদ্ধে চলে গেল, কিন্তু ধর্মের মধ্যেই আছে। আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রাখছে, এই কথা শোনো, আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রাখছে যে মাহি আজকে দেরি করে আসবে, কিন্তু ওরা যদি কাল থেকে চেষ্টা করে যে 6:45 আসবে, তাহলে আসতে পারবে। বুঝা গেছে হিসাব? তাহলে বলো, কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের ভাগ্য পরিবর্তন করে। এই লট মানে কি? লট মানে ললাট। এই লট মানে কি? ললাট। বড় ভাই বলছে লিখবা, লট মানে কি জানো? কি ভাই কয় ললাট। ললাট মানে কি? কপাল। কপাল মানে ভাগ্য। একটু শুনি, তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের রাজ্য পরিবর্তন করেছিল। তাই তুমি সফলতা যা তোমাকে পরিশ্রম করতে হবে। একটু শুনি, এসএসসি কয়জন হাত তুলিত? এসএসসি 26। তোমাদের কিন্তু ঠিক কালকে 7:45 ছেড়ে দেব ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তাই যদি সবাই এখান থেকে বের হয়ে ওইখানে গিয়ে আলোচনা করবে, তোমরা যদি 7:30 আসতে পারো, যেহেতু থিওরি খেয়ে, প্লিজ, যেহেতু থিওরি খেয়ে না আসলে আসলে আসো, আমি জানি যারা শয় তারা আসতে পারে না, দেরি করে, ওটা এক্সেপশনাল। যারা থিওরি খেয়ে একটু পরে, তারা ঠিক এখানে 6:44 আসতে পারে। ওকে, না শুনি, তাহলে তোমাদের কথা হলো যে তোমাদের ট্রেন ছেড়ে যাবে কয়টায়? 8:45-এ। 7:45-এ ট্রেন ছেড়ে যাবে। তাই তোমরা আলোচনা করে যদি 6:30-এ আসো, আমাকে 10টায় বলে যাবে, স্যার 6:30-এ। কথা বলছি, কথা। শুধু এটা কি এসে ছেড়ে বললেন? এই ব্যাস। আর সমস্যা নাই। 6টা যাচ্ছে, কালকে 6টা। এই ব্যাচটা 7:45-এ কাল থেকে শেষ হয়ে যাবে। তাই যারা এসএসসি আছে তারা কষ্ট করো, সময় কিন্তু আর নাই, 1 মাস 20 দিনও নাই। জি স্যার, তাই মাথা গরম করো। জি স্যার, 19 দিন আছে, আর 19 দিন। এখন কথা 1 মাস 19 দিন। এটাও 9, 10 এসএসসির জন্য উন্মুক্ত। আবার 7:45-এ আরেকটা ট্রেন আসবে। হ্যাঁ, এই ওটা ছাড়বেন তখন 8:15। কি করুন, 9:15। এই ভাই, ওটা তো তোমার বিষয় না। না, তাহলে আমি ওই পাশে আছি। আমি তো সেই মাস্টার, সময় পালে 2 ঘন্টা পড়াই। এখন এই ব্যাচ যদি আমি শাস্তি দিলাম। এই বাইদিন, এই ব্যাচ আমার পড়াটাই থাকবে, এটা তো আমি এখন বলবো না। আমি যদি সারা না সারি সমস্যা আছে, হ্যাঁ? আমি যদি দুবারে সারি সমস্যা আছে তো। 7:45 থেকে আপাতত করে দাও। না, বুঝে না, ছেলে, আমি একটা সরকারি চাকরি করি। আমি এখানে 9টার পরে টাইম দেখতে পারবো না, আমাদের 9টার সময় স্কুলের অবস্থা কত ভালো করে বলবো, আমি মেলা খুব সমস্যা নাই স্যার, কাল থেকে 6:20-এ আসবো। 45 লিখার 100 ওই যে বলে, ওই বলে 8:45 আছে। আমি কি 9:15 ছাড়ি যে 9:25 স্কুলে পড়তে আমার কোনো সমস্যা? আমি রুটিনে 8:45 রাখবো, এর বেশি রাখা যাবে না, কারণ আমার 9টায় অফিস। আমাকে অবশ্যই 15 মিনিট সময় হাতে রাখতে হবে। এই শুনি, প্লিজ, আমার অফিসার যদি বলে আপনি 8:45-এ ব্যাচ ছেড়ে দিয়ে স্কুলে কখন পৌঁছান, গোসল করেন কখন? স্যার, আমার দাদাই গোসল করেছে 2 মাস পর। ছিল দাদার কথা বলছি, আমি গোসল করি, এটা নামাজই করি। কোন অফিসারকে আমাকে কথা বলতে করতে পারে যে আপনি 8:45-এ ছেড়ে দিয়ে কি করে 9টায় স্কুলে যান? হ্যাঁ, আমি উড়ি যাই স্যার, আপনার সমস্যা আছে? আমি টাইমে পৌঁছানো কি রাখো? আমি পৌঁছালে ফিরে গেল। আর আমি কি পড়াই সেটা ভিডিও অফিসার দেখি নিয়ে,
ক্লাস করে যেদিন পাস্ট ইনডিফিনিট টেন্স পড়াতে গিয়ে 10টা সেন্টেন্স লিখছি বাংলা এবং ইংরেজি আইসি করতে যে আপনি এগুলা করেন এর বাইরে কি আর প্লিজ এটা বেয়াদব ক্লাস করে পাস্ট ইনডিফিনিট টেন্স পড়াতে গিয়ে 10টা বাংলা সেন্টেন্স লিখছি করে যে সকলে বুঝাতে যে পাস্ট ইনডিফিনিট টেন্স দৈনিক অফিসার এসে হাজির স্যার মেলা স্কুল ঘুরেছি এই প্রথম দেখলাম এইভাবে কেউ করে বাচ্চাদের পড়ায় যাওয়ার সময় বলে যে খুব ভালো লাগলো এখনো যে কিছু শিক্ষক আছে ডেডিকেটেড তারা নিবেদিত প্রাণ ভালো লাগলো আমার কথা না আমার এই কথা লাইভ ভিডিও আছে দুর্ভাগ্যজনক ভাবে যাই হোক সেটা বিষয় নয় পাস্ট ইনডিফিনিট মানে কি এমন সুন্দর করে লিখছি যে গতকাল আমার জন্মদিনে আমার মা আমার জন্য মাংস রান্না করেছিলেন গত রাত জন্মদিন ছিল গতকাল আমার জন্মদিনের অনুষ্ঠানে অনেক মেহমান এসেছিলেন ওকে আমরা মজা করে খেয়েছি কথা বলতে হবে আমরা খাওয়া দাওয়ার পরে নৃত্য করেছিলাম আমার এক বন্ধু গান গেয়েছিল অনেক মজা করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এইভাবে পড়ানোর পরে এটিও লাইক দিলে না আমাকে দিবি তোমার জীবনে ক্লাস করে পাচ্ছি হাই স্কুলে পড়াই না স্যার আপনি এখন আমি এক্সেপশনাল বুঝা গেছে হিসাব একটু শুনবো তাহলে 7:45 থেকে 8:45 এখন এই 8:45 এখন ছুটি আমি 9টা স্ট্যান্ড না এই যে তখন আমি 2 ঘন্টা পরে প্রথম 5টা তখন তাকে করে নি এখন এদের সমস্যার কারণে আমি এদের 1 ঘন্টা বেশি পড়তে পারছি না কিন্তু বাকি অপশনটা তোমার হাতে দিয়ে দিচ্ছি প্লিজ তোমার 7:45 পর্যন্ত 1 ঘন্টা টাইম নাকি তুমি এই যত আগে আসবে আমি তোমাকে তত আগে করাই দেবো তাহলে কি আমি খুব খারাপ করতে দিলাম না স্যার যেহেতু আমাকে 9টার আগে দুটো ব্যস্ত করতে হচ্ছে তাহলে স্যার এটা যারা যারা পড়বে ওরা সবার সাথে তাহলে কথা বলতে হবে যে কারণ একজন আসলো 5 জন আসলো না তার দেরি করে আসলো না 6:45 তো শুরু হচ্ছেই যদি তুমি 10 মিনিট আগে আসো আমি 10 মিনিট আগে আসবো কোনো সমস্যা নেই কথা এটাই তো এটা আমি একাই মেয়েরা কারা কারা নাচে কারা কারা দেখাবো তাদের হয়নি ওই জায়গায় যায় কথা আমার অত না ইন্টারেস্ট নাই বাদল বলে নষ্ট করবেন করবি বাদল তো পড়ে তাদের 6:45 এর সমস্যা তারা 7:45 এ কারা কারা আসবে এখানে না স্যার 6টা করে বলতে এক এক সেকেন্ড এসেছে রাকিব কেন আসি কে কই ছিনা আসি ওই 7:45 লো ভাই দাঁড়াও ওই মাহে সামনে দিকে হাঁট সব মাদার বোর্ড কালকে হচ্ছে 11টার সময় খেলছে 11টার সময় 12টার সময় তো এই আমি কখন এসেছি 10টা 10:30টার সময় তাহলে কি খেলা শুরু তোমার বন্ধু তো তোমার ডেবিউট নিল না নিল না বন্ধু কই 6:45 এ কার কার সমস্যা কারণ চললে স্যার আমার নাম লিখে আমি আসবো না এটা বেতনের লিস্ট অন্য হিসাবে করছি চলে যায় এই
এখন কে কেউ জায়গায়